শরতের কাশফুল জানিয়ে দেয় আসছেন দেবী দুর্গা। আজ মহালয়া। বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ দিন। মহালয়া শুধু পিতৃপক্ষের সমাপ্তি নয়, এটি দেবীপক্ষের সূচনা, যা দুর্গাপূজার আগমনী বার্তা বহন করে। ভোরের আলো ফুটতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক চণ্ডীপাঠ যেন সারা বাংলাকে একত্র করে। সেই চণ্ডীপাঠের সুরেই শুরু হয় মহালয়ার দিন, যা এক অমলিন স্মৃতির মতো বাঙালির হৃদয়ে বেজে চলে। মহালয়ার সকালে পবিত্র স্নান করে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করেন ভক্তরা। পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও অন্ন নিবেদন, সেই সঙ্গে স্মৃতিস্নাত আবেগ এই বিশেষ দিনে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের জীবনের একটি অবিচ্ছেদ্য আচার। পবিত্র বা সর্বাবস্থান গতঃ বিবা যশ্বরেত কুণ্ডরিকাক্ষং স বাজ্যমন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এরপরে আমরা পুষ্পাঞ্জলি মন্ত্রটা উচ্চারণ করব। এটি 3 বার করব। আমরা পুষ্পাঞ্জলি দিতে এই দেবতার কাছে, দেবী দুর্গার কাছে, দেবী দুর্গার বাহনদের কাছেও, এবং সেটি বুকের কাছে অন্তর থেকে আমরা করি, অন্তর থেকে নিবেদন করি। এই জন্য আমাদের যে প্রণাম মন্ত্র আমরা যে করজোড়ে দাঁড়াই, সেটি বুকের কাছে হাত জোড় করে দাঁড়াই, এই মুদ্রায় দাঁড়াই আমরা। মা কৈলাস থেকে মর্তলোকে প্রথম আগমন হয়েছেন এই বিল্লবৃক্ষতলে। আজ আমরা সেই শুভকামনার্থে আমরা এই মহালয়া বিশেষ পূজা পর্বণাদি পুষ্প, অর্ঘ্য, ঘট, ধূপ, দীপ, নৈবেদ্য, নানা উপকরণ সামগ্রী দিয়ে আমরা এই সকালে চণ্ডীপাঠের মাধ্যমে এবং ষোড়শোপচার পূজা করে দেশ জাতি সকলের জন্য মঙ্গলময় শান্তির বার্তা বয়ে আসুক। অকল্যাণময় হাত থেকে শুভ শক্তি শান্তি মুক্তি পাক আমাদের নতুন জীবনে, নতুন আকাশে, নতুন চাঁদে সবার ভাবনা আবার পুরনো দিনগুলো পাল্টিয়ে নতুন দিনগুলো ফিরে আসুক। মহালয়া মানেই দুর্গাপূজার প্রস্তুতির সূচনা। প্রতিমা তৈরি, মণ্ডপ সাজানো, আলোয় আলোকিত শহর, সব মিলিয়ে শুরু হয় পূজার উৎসবের আমেজ। মহালয়ার পর থেকেই পূজার কেনাকাটা, বন্ধু বান্ধবদের সঙ্গে পূজা পরিকল্পনা আর মণ্ডপে মণ্ডপে ঘোরার আনন্দ যেন নতুন মাত্রা যোগ করে। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু এই মহালয়া থেকে। এবং মহালয়া শব্দটা এসেছে মহা আলয় বা মহান আশ্রয়। আমাদের পূর্বপুরুষ যারা প্রেত ভাবাপন্ন হয়ে আছে বা প্রেত জনিতে আছে, তাদের মুক্তির জন্য এই মহালয়াটা অত্যন্ত সুস্পষ্টভাবে শাস্ত্র অনুমোদিতভাবে বলা হয়েছে যে এই মহালয়ার দিনে তাদের উদ্দেশ্যে জল পিণ্ড তর্পণ ইত্যাদি দিলে তাদের মুক্তি লাভ হয়। এবং সে কারণে মহালয়াতে তারা অবস্থান করেন তাদের মহান আশ্রয়। এবং এইটা শুরু হলো, শেষ হলো, এবং মহালয়ার পরেই দেবীপক্ষ শুরু হলো। দেবীপক্ষের প্রতিপদে আজকে আমরা কল্পারম্ভ করলাম। মহালয়ার ঐতিহাসিক গুরুত্বও কম নয়। মহাভারতের কাহিনী থেকে উদ্ভূত দেবী দুর্গার আবির্ভাবের গল্প এই দিনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাজা দুর্গমকে বধ করে দেবী দুর্গা বিশ্বকে যে শান্তি ও সুরক্ষার বার্তা দিয়েছিলেন, মহালয়ার দিনে সেই কাহিনী বাঙালির মনে নতুন করে আলোড়ন তোলে। আশা করি যে সব ঠিকঠাক থাকবে, সবাই আনন্দ করবো, পূজা হবে। তারপরে ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সব ঠিকঠাক হয়, মার কাছে এটাই প্রার্থনা করলাম। যখন আমরা মাকে আহ্বান করি তখন আর কি এই সুরক্ষাকে আর কি মহালয়ার মাধ্যমে আমরা দেবীকে বরণ করার জন্য আহ্বান করে থাকি, বিশ্ব শান্তির কল্যাণে, যাতে বিশ্বের প্রতিটি মানুষ সব জায়গায় সব জীবের যাতে কল্যাণ হয়, এই কল্যাণের শুভকামনার আরম্ভটা হয় আর কি এই মহালয়ার মাধ্যমে। এভাবে মহালয়া হয়ে উঠেছে সনাতনী বাঙালির সংস্কৃতির এক অন্যতম অধ্যায়। এই দিনটি শুধুই পূজার আগমনী বার্তা নয়, এটা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনেরও এক মহৎ উপলক্ষ। চণ্ডীপাঠের ধ্বনি, তর্পণের পবিত্রতা আর পূজার প্রস্তুতির উন্মাদনা মিলে মহালয়া এক গভীর আবেগময় দিন হিসেবে জায়গা করে নিয়েছে।